জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে পুজো হয়েছিল। দেখো এখানে দিদি সকালবেলা উঠেই স্নান করে আমরা সবাই পুজোর আয়োজন শুরু করে দিয়েছি। আর এখানে দেখো কত সুন্দরভাবে আমি মন্দিরটা ডেকোরেশন করেছি। দিদি কিন্তু গোপালের অভিষেক দেখো কতখানি মধু, ঘি আর হচ্ছে দুধ, দই সব কিছু দিয়ে অভিষেক করছিল। গঙ্গার জল কত কী যে লাগে। তারপর দেখো গোপাল ঠাকুরকে স্নান করানোর পরে কত ফর্সা হয়ে গেছে। আর আমার গোপালকে আমি বাড়িতে নিয়ে গেছিলাম, আর গোপাল এখন বাড়িতেই আছে। তাই দেখো গোপালের জন্য কত সুন্দর সুন্দর ড্রেস কিনেছি, আর মার একটা ছোট্ট পুচকে গোপাল। যেহেতু আমাদের বাড়িতে জন্মাষ্টমীটা একটু বড় করে করছিলাম, তাই মামিরাও এসেছিল, আর মামি তার সাথে নিজের গোপালকেও নিয়ে এসেছিল। তাই সবাই মিলে আমরা জন্মাষ্টমীটা পালন করলাম। দেখো এখানে অনেক কিছু আয়োজন করা হয়েছিল। এখানে হয়েছিল লুচি, তারপরে হচ্ছে পোলাও, আর হচ্ছে অনেক রকমের ভাজা, মালপোয়া, কলার বড়া, তালের বড়া, মালপোয়া, পঞ্চব্যঞ্জন। গোপালের জন্মদিন বলে কথা। দেখো আমার গোপাল ঠাকুরকে কত সুন্দর লাগছে, আর এই জামাটা পরে কিন্তু আরও দারুণ লাগছিল। আর আমাদের দুপুরবেলার কী আয়োজন দেখো, এখানে কিন্তু কাবলি চানাও হয়েছিল, আর ফুলকপি দিয়ে পনিরের তরকারি, আর মিষ্টি তো ছিলই। প্রত্যেকটা রান্নাই কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর এখানে পোলাওয়ের সাথে পনির, ফুলকপি আর কাবলি চানাটা দিয়ে খেতে যা দারুণ লাগছিল কি বলবো। আর দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা মন্দিরে চলে গেছিলাম। কোথায় যাচ্ছি বলো তো? ইস্কন মন্দির। এই মন্দিরটা কিন্তু কল্যাণীতেই আছে, আর কল্যাণীর মধ্যে এত সুন্দর একটা মন্দির আগে কিন্তু জানতাম না। এখানে জন্মাষ্টমী উপলক্ষে প্রায় 2 দিন ধরে নাম কীর্তন হচ্ছিল, আর দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে। আর দেখো আমাদেরকে তিলক কেটে দিয়েছে, আর আমার সাথে দেখো বোন আছে, বোনও আমাদের সাথে গেছিলো, মামি গেছিলো, সবাই মিলেই কিন্তু আমরা গেছিলাম। পরের দিন আবারও আমাদের ভোগ দিতে হয়েছিল, তাই জন্য তালের বড়া, কলার বড়া, মালপোয়া সব কিছু রান্না করে গোপাল ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলাম। জন্মাষ্টমীটা আমাদের ভালোই কেটেছে। তোমরা সবাই কীরকম করে জন্মাষ্টমী পালন করো আমাদের সাথে অবশ্যই শেয়ার করবে। আজকের মতো শুভ জন্মাষ্টমী।